এসএসসি 26,000 এই চাকরির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কারা কারা এই চাকরিতে পরীক্ষায় বসার সুযোগ পাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। তোমাদের জন্য আজকে দারুণ একটা নিউজ নিয়ে চলে এসেছি। তোমাদের কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছিলে এই যে এসএসসি টিচার্স রিক্রুটমেন্ট 2025-এর এর বিজ্ঞপ্তি কবে থেকে পাওয়া যাবে এবং তোমরা কবে থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে এবং এর এক্সাম কবে, তার সঙ্গে এর রেজাল্ট কবে বেরোবে এবং কারা কারা সুযোগ পাবে, সমস্ত তথ্য বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো আমরা শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এই রকমই চাকরির খবর পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নিই। দেখো, বিজ্ঞপ্তি কখন বেরোবে, এই হচ্ছে প্রথম প্রশ্নটা, যে কখন বিজ্ঞপ্তি তোমাদের পাওয়া যাবে। তোমরা যারা যারা যে সুপ্রিম কোর্টের রায়টা দেওয়ার সময় লাইভ দেখেছো তারা অলরেডি জানো যে আমাদের যে আইনজীবী ছিলেন তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল যে এপ্রিলের মধ্যে কি এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসা সম্ভব হবে। তিনি বারবার জানিয়ে দিয়েছেন এপ্রিল মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা নেই। তার জন্য তাহলে তোমাদের মে মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের এর ফর্ম ফিল আপের শুরু হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে সুপ্রিম কোর্ট অলরেডি তোমরা জানো যে ডেডলাইন দিয়েই দিয়েছে 31/5/2025-এর মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলকে তাদের একটা এফিডেভিট জমা দিতে হবে। বুঝতেই পারছো যে এই রিক্রুটমেন্টটার নোটিফিকেশন শুরু হয়ে গেছে, সেইটা নিয়ে একটা এই 31/5-এর মধ্যে এফিডেভিট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। তাহলে অলরেডি বুঝেই গেছো। আর এইটা অলরেডি পিটিশন তোমাদের ফাইল হয়ে গেছে এবং বলেই দিয়েছে তোমাদের যে তারা সম্ভব পারবে এইটা করতে। তার জন্য মে মাসের ফার্স্ট উইকে ধরে রাখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এরপরে আসি সেকেন্ডটায়, এক্সাম কবে। দেখো, তোমাদের যদি মে মাসে ফর্ম ফিল আপ শুরু হয় ধরেই রাখো 1 মাস তোমাদের চলে যাবে, মানে মে জুন নাগাদ পুরোটাই কমপ্লিট ধরে রাখো যে তোমাদের ফর্ম ফিল আপের মধ্যেই বেরিয়ে গেল। এইবারে মে মাসের যেহেতু ফর্ম ফিল আপ শুরু হবে, তোমরা অলরেডি জানো 1 মাসের মধ্যেই তোমাদের কোনো দিনও পসিবল না কোনো এক্সাম কন্ডাক্ট করা ফর্ম ফিল আপের পর। তার মানে তোমরা ধরেই রাখো এইটা তোমরা জুনের পরে জুলাই আগস্ট পর্যন্ত তোমরা হাতে সময় পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের নেক্সট তাহলে পরীক্ষা কখন হতে পারে? দেখো, আগস্ট থেকে সেপ্টেম্বর নাগাদ ধরে রাখো তোমাদের পরীক্ষা সম্ভব, পরীক্ষা হয়ে যাবে যদি কোনো আইনি কোনো সমস্যা আবার জটিলতা না দেখা দেয়। তাহলে এইবারে তোমাদের যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, কি সেই ডেডলাইন, যে 31/12/2025 এর মধ্যে, মানে আমাদের এই 2025-এর বছরটা শেষ হওয়ার আগে, একদম লাস্ট দিনের আগেই এই ফুল রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। এই পুরো প্রসেসটাই কমপ্লিট যেন হওয়া চাই 31/12-র মধ্যে। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো, যদি আগস্ট সেপ্টেম্বর নাগাদ তোমাদের পরীক্ষা হয়ে যায় তার মানে তোমাদের প্যানেল ঘোষণা করতে করতে নভেম্বর ধরে রাখো। তাহলে নভেম্বরে যদি হয়ে যায় তার মানে তুমি দেখো একটা সম্ভাবনা দেখাচ্ছে যে 31/12/2025-এর মধ্যে এই রিক্রুটমেন্ট ফুল তাহলে কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটাই ছিল। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে যদি এইভাবেই কমপ্লিট ওরা করায় তাহলে তোমাদের ইজিলি এই বছরের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এইবারে কারা কারা তাহলে তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে, এইটা মে মাসের ফার্স্ট উইকে তোমাদের নোটিফিকেশান আসছে। সেই নোটিফিকেশান ওয়াইজ তোমাদের বোঝা যাবে কাদেরকে সুযোগ দেবে, মানে নতুনেরাও এই সুযোগটা পাবে না পুরনোদেরই সেটা দেবে, সেটা ফুল নোটিফিকেশান দেখলেই বোঝা যাবে। কারণ অলরেডি অনেকটাই জটিলতা তৈরি হয়েছে। তাই এখন এই মুহূর্তে সঠিক বলা ঠিক হবে না, কারণ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখার পরে তোমাদের ডিটেলস আমি বলে দেবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমি লেটেস্ট নিউজ যদি এর রিলেটেড জানতে পারি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তোমরা সকলে আমার সঙ্গে যুক্ত থাকো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সকলে ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।